প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার 5 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 21 শ্রাবণ 1432 বাংলা, 10 সফর 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই মানবকণ্ঠ। মানবকণ্ঠ সহ সকল দৈনিকই আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবসে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ। জুলাই নিছক একটি মাসের নাম নয়, প্রবল হৃদয় বেগে উচ্চারিত সকরুণ আর্তকণ্ঠ। রাষ্ট্রীয় আর সরকার দলীয় বাহিনীর নৃশংসতায় প্রাণ হারায় 834 প্লাস ছাত্র জনতা। 2024-এর 5 আগস্ট মার্চ টু ঢাকা ডাকে সাড়া দেয় লাখো মানুষ। ছাত্র জনতার স্রোত নামে রাজধানী অভিমুখে। দুপুর নাগাদ গণভবন ঘেরাও করে ছাত্র জনতা। তার আগেই বোন রেহানাকে নিয়ে সামরিক বিমানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শিক্ষার্থীরা হাতে তুলে নেয় রং তুলি, বুক ভরা সাহস আর চোখে প্রতিবাদের আগুন। আন্দোলনের প্রতিটি দিন ছিল মুক্তি অথবা মৃত্যুর প্রস্তুতি। জুলাই নতুন আশার আলো, ন্যায় সাম্য বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন, বলছেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানে জন আকাঙ্ক্ষা কতটা পূরণ হলো? গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি জন আকাঙ্ক্ষার জন্ম দেয়। রাষ্ট্রের আমূল প্রগতিশীল রূপান্তরের স্বপ্ন দেখে অনেকেই। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর, আয়নাগার উন্মুক্ত করা, গণমাধ্যমকে স্বাধীনভাবে চলতে দেয়া প্রশংসনীয় উদ্যোগ। মানবিক করিডোর কিংবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে চট্টগ্রাম বন্দরের তদারকির ভার দেওয়ার বিতর্ক অভ্যুত্থান পরবর্তী বছরটিকে অস্থির করে রাখে। উস্কানি, প্রাণহানি, যৌক্তিক অযৌক্তিক দাবিতে রাস্তা দখল, মব ভায়োলেন্সের মতো অগণতান্ত্রিক আচরণ বেড়েছে। নির্বাচন ও সংস্কার ঘিরে এখনো চলছে টানাপোড়েন। জুলাই সনদ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সামান্যই পূরণ হয়েছে, বৈষম্যের অবসান হয়নি। বিশেষ করে সমাজের নিচুতলার মানুষ কিছুই পায়নি। এক পর্যায়ে অভ্যুত্থানে নেতৃত্বদানকারীরাও বিভেদে লিপ্ত হয়ে গেল, সরকারও ঠেকাতে পারল না। আলতাফ পারভেজ রাজনৈতিক বিশ্লেষক বলছেন। অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর শমা আলী রিয়াজ বলেছেন, গণঅভ্যুত্থান নিয়ে সবার প্রত্যাশা অনেক বেশি ছিল। এই সময় এসে প্রত্যাশার জায়গা একটু ম্রিয়মাণ হয়েছে। কারণগুলো অনেক ব্যাপক। এর অন্যতম হলো অংশীজনের মধ্যে বিভাজন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত খুবই জরুরি। এনসিপি, কিংস পার্টি তাদের দুজন সরকারে, টিআইবি নির্বাহী পরিচালক বলছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। জুলাই সনদ ঘোষণা আজ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। বিএনপি, জামাত, এনসিপি সহ ফ্যাসিস্ট বিরোধী সব দলকে আমন্ত্রণ। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তছনছ হয়ে যায় শোষক শাসকের ক্ষমতার মসনদ। যে শিক্ষার্থীদের ডাকে এই অভ্যুত্থান, এবার তাদেরই দাঁড়াতে হচ্ছে জনগণের কাঠগড়ায়। ফ্যাসিবাদীদের মতো জুলাইকে হাতিয়ার বানিয়ে অনেকেই চাঁদাবাজি বা অবৈধ আর্থিক লেনদেন সহ নানা অনিয়মে জড়িয়ে পড়ছে। গণ অভ্যুত্থানের নেতারাও সমালোচনার মুখে। জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি। মির্জা ফখরুল সহ 3 জন যাচ্ছেন ঘোষণা অনুষ্ঠানে। রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী বলছেন, শেখ হাসিনার নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশের পর আর অপারেশন হয়নি। মানবতা বিরোধী অপরাধ, গুলিবিদ্ধ ইমরানকে তার বাবা অন্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু কর্তৃপক্ষ তাকে ছাড়েনি, আবার প্রয়োজনীয় চিকিৎসাও দেয়নি। এই ছিল মানবকণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, বিশেষ পাতায় শিরোনাম করা হয়েছে, রক্ত নদী বয়ে এলো গণ অভ্যুত্থান, এখনো চূড়ান্ত হয়নি শহীদদের তালিকা। ক্যাটাগরি নিয়ে ক্ষোভ, বৈষম্যের অভিযোগ, আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। জুলাই ঘটনা প্রবাহ, 36 দিনে ফ্যাসিস্ট হাসিনার পতন। গণ অভ্যুত্থানের প্রত্যাশায় হোঁচট। পালানোর আগে স্বজনদের যে বার্তা দেন শেখ হাসিনা। আগের প্রায় সব ব্যবস্থা এখনো চালু রয়েছে। ছাত্র ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদ মাথা ছাড়া দিতে পারে। সময়ের আলো পত্রিকার প্রথম পাতায় শিরোনাম করেছে, হাসিনার নির্মমতার বয়ান। হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন হাসিনা। আমার 2 সন্তানের কাছে আমি এখন অন্ধ মা হয়ে গেছি, বলছেন সাক্ষী পারভিন। ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি। জাতির উদ্দেশ্যে ভাষণ। রাতে জাতীয় নির্বাচনের রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা। সংসদের দক্ষিণ প্লাজা থেকে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন, সরাসরি সম্প্রচার 5টায়। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ। জুলাই আমাদের নতুন আশার আলো। ঝুঁকি মুক্তির আশ্বাস, তবু আশঙ্কা। আগস্টে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আওয়ামী লীগের যুব ও ছাত্র সংগঠনের নেতারা মাঠে না থাকলেও অনলাইনে তারা গড়ে তুলেছে ভার্চুয়াল স্কোয়াড। রেলপথে নাশকতার তৎপর একটি গোষ্ঠী, সতর্ক থাকার অনুরোধ মন্ত্রণালয়ের। এই ছিল সময়ের আলোর শিরোনাম। এবারে নয় দিগন্ত। নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে, হাসিনা পালানোর 1 বছর, অর্থনীতিকে টেনে তোলার 1 বছর, এমন দেশ গড়ে তুলি যেখানে স্বৈরাচারের ঠাঁই হবে না, বলছেন প্রধান উপদেষ্টা।
বাঁধ ভাঙ্গা উল্লাসে ফেটে পড়ে রাজধানীবাসী, ফ্যাসিবাদের বারবার ফিরে আসার ব্যর্থ চেষ্টা, সিনার পতনের দিনেও গুলিতে নিহত 20, আহত কয়েক হাজার। কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, আওয়ামী লুটেরাদের থাবায় তছনছ ব্যাংকিং খাত, অনৈক্যের চোরাবালি থেকে বেরিয়ে আসছে জুলাইয়ের পক্ষের শক্তি। দৈনিক নয় দিগন্তের বিশেষ ক্রোড়পত্রে এগুলো শিরোনাম করা হয়েছে। দৈনিক নয় দিগন্তের প্রথম পাতার শিরোনাম করা হয়েছে অনৈক্যের সুবিধা নিতে তৎপর ফ্যাসিবাদী গোষ্ঠী। জুলাই গণ অভ্যুত্থান দিবসের 1 বছর আজ ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ নিয়ে ফের আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। বছর ঘুরলেও দাঁড়াতে পারছে না পুলিশ, লিয়াজো কমিটির বৈঠক, ইসলামপন্থী ঐক্য সম্প্রসারণের সিদ্ধান্ত। বিচার কাজ ধীরগতি, রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার ঝুঁকি, 13.5 কোটি ভোটার হতে পারে এবার। নো রিলিজ নো ট্রিটমেন্ট বলেন শেখ হাসিনা। অধিকারের জন্য 17 বছর মানুষ সংগ্রাম করেছে বলছেন তারেক রহমান। চিকিৎসক সমাবেশে ডাক্তার তাহের, সংস্কার ওপিআর নির্বাচন জনগণ মেনে নেবে না। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধান হারুনের লাশ উদ্ধার। এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম। এবারে দৈনিক জনতা শিরোনাম করেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, সেপ্টেম্বরে ভোটের প্রস্তুতি দেখতে আসবে ইইউ প্রতিনিধি দল। তারেক রহমান হ্যাজ এ ড্রিম বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 111 এর পদধ্বনি শোনা যাচ্ছে বলছেন উপদেষ্টা মাহফুজ। তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় শীর্ষ 5 দেশের তালিকায় চতুর্থ বাংলাদেশ। বিশ্ববাসী দেখবে 36 জুলাই উদযাপন। আজ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। ঢাকায় কাউন্সিলরকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা। জুলাই অভ্যুত্থানে নিহত 6 সাংবাদিকের বিচার নিয়ে আরএসএফ এর বিবৃতি। শিক্ষা ব্যবস্থার ইসলামীকরণ সহ বেশ কিছু দাবি জামাতের। 5 আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। প্রধান উপদেষ্টা বলছেন, আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি যেখানে স্বৈরাচারের ঠাঁই হবে না। জুলাই সনদ স্বাক্ষর করবে বিএনপি। সুন্দরবন মার্কেটে অবৈধ দোকানে 1000 কোটি টাকার বাণিজ্য। চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের লাশ উদ্ধার। রাজনৈতিক সহিংসতায় 11 মাসে নিহত 121, আহত 5189। টিআইবির প্রতিবেদন। ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি নতুন বাংলাদেশ, ইলিয়াস কাঞ্চন বলছেন। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।